দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার মিষ্টি পানের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। স্বাদ, গন্ধ ও প্রাকৃতিক মিষ্টতার জন্য আলাদা পরিচিতি পাওয়া এই পান স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাষিরা পড়েছেন নানা সংকটে। স্থানীয়দের মতে শত বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য বহন করা এই পান চাষ শুধু একটি কৃষিপণ্য নয়, বরং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। শীতের মৃদু রোদে পান বরজে ব্যস্ত সময় কাটান চাষিরা। শন ও বাঁশের তৈরি বিশেষ কাঠামো বরজের ভেতরে এই পান চাষ করা হয়, যা অন্যান্য ফসলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মহেশখালী উপজেলায় প্রায় ১৬০০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। জেলা এখানে ৮টি উপজেলাতে আমাদের পান চাষ হয়ে থাকে। আমরা এই বছর আমাদের ৩০৬৫ হেক্টর জমিতে পান চাষের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে আমাদের মহেশখালী উপজেলায়, যেখানে ১৬০০ হেক্টর জমিতে পানে আবাদ হয়েছে এবং এই উৎপন্ন লক্ষ্যমাত্রা আমাদের ৪০,০০০ মেট্রিক টন। প্রতি বছর নেই, এবছর আমাদের উৎপাদন ভালো, যেহেতু আমাদের আবহাওয়া ভালো ছিল এবং কৃষকরা নিয়মিত পরিচর্যা করেছে। পাশাপাশি আমার যে উপশহর কৃষি কর্মকর্তা মাঠে আছে, তারা সময় মতো সকল ধরনের পরামর্শ প্রদান করেছে। সাম্প্রতিক সময়ে উপজেলার হুয়ানক এলাকার কয়েকটি পান বরজ ঘুরে দেখা যায়। চাষিরা পরিচর্যায় ব্যস্ত থাকলেও তাদের মুখে নেই স্বস্তি। চাষিদের অভিযোগ, গত ২ মাসে পানের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। এখন আগের মতো নাই, আগে বালা আছিল ৪৬৫ আছিল, এখন ২০০ দূর আছে বড় দাম। তাহলে আমি ১০০ মতো বড় দিই, এখানে মাঝে ৪ লাখ টাকা খরচ দিয়ে যদি ফাইলে ৯ লাখ টাকা মতো ফাইল খরচ বিরোধ বাদ দেয়। আমাদের এই ফান চাষে যা উৎপন্ন হয়, আমরা সেগুলো এই ফান চাষের মধ্যে যেগুলো ব্যয় করি, সেই খরচ মেটাতে গিয়ে আমাদের আর কিছু থাকে না। মানে এই দাম লই আরা ফতা ফসাই নে পারিস, আর তো বেশিটা লস। ফানের দাম বাড়লে আর গরিব মানুষ, অসহায় মানুষ চলিতে, এখন আরা চলিতে না পারে। ফানের দাম লই বেশি দাম পড়া। এখন এই ফানের বড় যে এটিএম খরচ হয়, এটিএম লইয়ে ফতা নমিলে। উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর, বড় মহেশখালী, হুয়ানক ও কালারমারছড়ার পাহাড়ি ঢাল ও উপকূলীয় সমতলে বছর জুড়ে পান চাষ হয়। পাহাড়ি মাটির বিশেষ গুণই মহেশখালীর পানকে দিয়েছে আলাদা মিষ্টতা। স্থানীয় প্রবীণদের মতে অন্তত ২০০ বছর ধরে মহেশখালীতে এই পান চাষ হয়ে আসছে। অতীতে রাজা মহারাজাদের আপ্যায়নে মহেশখালীর খিলি পান পরিবেশনের কথাও বিভিন্ন পুরনো দলিলে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে উন্নত প্যাকেজিং ও কোল্ড চেইন ব্যবস্থা চালু করলে সংরক্ষণকাল বাড়বে। ব্র্যান্ডিং, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ পেলে আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়বে। সরাসরি রপ্তানি চ্যানেল তৈরি হলে মধ্যস্বত্বভোগী কমবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলেন, এই পান চাষী কৃষকদেরকে সহায়তা করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের যে অধিদপ্তরের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে আমরা বলেছি, পান চাষীদেরকে স্বল্প সুদে যদি ঋণ প্রদানের ব্যবস্থা করা যায়, তাহলে তাদের উৎপাদন ব্যবস্থা আরও ভালো হবে এবং এই পানটা যদি পাশাপাশি বিদেশে আমরা প্রচুর রপ্তানি করার সুযোগ তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানকার যারা পান চাষী আছে তারা আর্থিক এবং লাভবান হবে।